মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ভুলে রেখে এসেছিলি, রাখ, দেখাবি। চুপ, চলো। এই, চুপ করবো না, এই যে দেখালে তো চাকরি হবে। ওইদিকে চলো। এই, তোর লজ্জা লাগছে? তোর বাপ একজন মুক্তিযোদ্ধা, এ কথা বলতে তোমার লজ্জা লাগে? কথা কবা না, ওদিকে চলো। দেখ আন্নু, দেখ, এইসব লোকের সামনে উল্টা পাল্টা করবি না। আমার কথা শোন বাপ, ভালোভাবে ইন্টারভিউ দিস বাপ। ভালোভাবে ইন্টারভিউ দিস, ঠিক আছে? বাথরুমে চলো। আরে বাথরুমে কেন? দেখো তো, আমি কিন্তু সব লোকজনকে বলে দেবো আমি তোর বাপ, তুই আমাকে অপমান করছিস। চুপ করে বাথরুমে চলো, কি কোনো শুরু কথা করবে? বলবা না, ভিতরে ঢুকো। যাও বাথরুমে যাও। দরজা বন্ধ করছিস কেন? খোল। আন্নু, আমি কিন্তু তোর মায়ের কাছে বলে দিব। এসএসসি কোন ডিভিশনে পাশ করেছেন? ফার্স্ট ডিভিশন। এইচএসসি ফার্স্ট ডিভিশন। অনার্স? ফার্স্ট ক্লাস। এমএ? ফার্স্ট ক্লাস। পড়ালেখা শেষ করেছেন কত বছর? 5 বছর। এতদিন চাকরি হয়নি কেন? সব জায়গায় আপনাদের মতো অফিসার থাকে, বাবার টাকা নেই, ঘুষ দিতে পারি না তাই। আপনি কি মিন করতে চান আমরা ঘুষ খাই? বাইরে তেমনই বলা বলি হচ্ছিল, যারা 1 লাখ টাকা করে ঘুষ দিতে পেরেছে তাদের নাকি চাকরি আগে হয়ে গেছে। কে বলেছে? বাইরের সবাই। এসব কথা বলার জন্য আপনার কি হতে পারে জানেন? জানি। 5 বছর ধরে অন্যান্য ইন্টারভিউ বোর্ড থেকে যেভাবে বের হয়ে এসেছি, আজও সেভাবে বের হয়ে যেতে হবে। এই ছেলে, তোমাকে এইসব কথা বলার জন্য এখনই পুলিশে দিতে পারি, তা জানো? তা দিতে পারে। অপরাধটা বোধ হয় আমি আপনাদের ঘুষ খাওয়ার কথা বলেছি এই জন্য না। চাকরি যে আমার হবে না এটা আমি অনেক আগেই জানি। এই, তোমার লেকচার বন্ধ করো। আরে চুপ করে নিয়ে ঠ্যাং ধরে চিড়ে দেবো, তোর চাকরি আমার লড়া করে। আপনারা দেশে 12টা বাজে ফেলেছে, খায় ফেলেছেন সব। আমি ভদ্রলোকের পোড়া বলে সালাম আলাইকুম দিয়ে গেলাম, দেশটা ডুবাই দিচ্ছে। দরজা খোল।